আসসালামু আলাইকুম। স্বাধীনতার ঘোষক স্বাধীনতার ঘোষক জিয়া লও 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 সালাম। আমরা শুনছি, আমরা মানছি। কখনো কখনো বিএনপি যারা করেন তারা তাদের আদর্শিক দিক থেকে মানেন, তারা সত্যিকার অর্থে মানেন। একটা ছোট প্রশ্ন শুধু, যে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার অনেক বক্তৃতা, অনেক ভিডিও আছে, কিন্তু তিনি কখনোই, তার মুখ দিয়ে শোনা হয়নি সেই স্বাধীনতার ঘোষক তিনি নিজে, বা সেই ঘোষণার প্রেক্ষাপটটা কি ছিল। এগুলো নিয়ে বহু আলাপ হচ্ছে। আমি এবারে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আমি একটা পণ করেছিলাম যে এই স্বাধীনতার ঘোষণা নিয়ে আমি বিশেষ কোনো আলোচনায় যাব না, কারণ এগুলো এমন একটা ইস্যু না, এই ইস্যুগুলোতে আলোচনা করলেই বাংলাদেশে কেউ যুক্তির ধার ধারে না, ফলে কোনো না কোনো একটা পক্ষের হয়ে যেতে হয়। তারপরেও ঘটনাক্রমে জেনারেল কর্নেল অলি আহমেদ এর বক্তব্য ধরে মেজর আখতারুজ্জামান আমাদের এখানে শোতে বলেছেন, কিন্তু কর্নেল অলির পক্ষ থেকে তার যারা শুভানুদ্দায়ী আছেন তারা আমাদেরকে অসংখ্য ডকুমেন্ট পাঠিয়েছেন। কর্নেল অলির আশেপাশের মানুষ, শুভানুদ্দায়ীরা, ঘনিষ্ঠজনরা, তারা আমাদেরকে যে তথ্য দিয়েছেন তাতে করে কর্নেল অলির বক্তব্য এস্টাবলিশ হওয়ার মতন বক্তব্য, মানে সেই ডকুমেন্টগুলো আমরা যদি সামনে তুলে ধরি, এবং কর্নেল অলি যা বলেছেন আপনারা জানেন, যে তিনি বলেছেন যে তিনি না থাকলে জিয়াউর রহমান মারা যেতেন। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাটের দিকে যাচ্ছিলেন, সেখান থেকে তাকে ফিরিয়ে আনার কারণে, এবং সেরকমই মোটামুটি এখন আলোচনায় যে কর্নেল অলি থাকার কারণে জিয়াউর রহমান তখন বিদ্রোহ করেছেন, এরকমই বলা হচ্ছে। আমরা এই ডকুমেন্টগুলো নিয়ে আপনাদেরকে আলাদা আর একটা শোতে আমি আলোচনা করব। আজকে আলোচনার বিষয় তা না। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাকে শ্রদ্ধা সম্মান জানাতে কারো কার্পণ্য থাকার কথা না। যেটা আওয়ামী লীগ আমলে হয়, যথাযথভাবে জিয়াউর রহমানের সম্মান, তার যে প্রাপ্য সম্মান, এটা দেওয়া হয় না। যদি ধরেন এমনও হয়ে থাকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষেই বললেন, যেটা আমরা জানি যে উনি বলেছেন যে আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেটাও যদি হয়ে থাকে, সেটার মধ্যে তো একটা বিশাল স্পেশালিটি আছে। তখন তো আরো অনেক মেজর ছিল, সেই মেজর বাদ দিয়ে জিয়াউর রহমান যে সেদিন সেই সাহসী ভূমিকাটা নিয়েছেন, এবং স্বাধীনতা যুদ্ধের একেবারে প্রারম্ভিক সময় তিনি যে বিদ্রোহ করেছেন, সেই বিদ্রোহ তো একটা বিশাল সাহসিকতার জায়গা। আওয়ামী লীগ সেটা রেসপেক্ট করে না, একইভাবে বিএনপি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রেসপেক্ট করে না। আমি গতকালকে বেশ কয়েকটা আলোচনায় বলেছি যে এই যে স্বাধীনতা দিবসের আয়োজন, সে আয়োজনে সবই আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই। এই স্বীকৃতি এবং অস্বীকৃতি দেয়া, এবং আইন কানুন সংবিধান এমনভাবে চেঞ্জ হয়েছে, একটা বিব্রতকর সিচুয়েশন হয়েছে। আমি একজনের একটা মূল ঘটনাটায় যাওয়ার আগে একজনের একটা বক্তব্য তুলে ধরি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির নেতা, এনসিপির মুখপাত্র, সে বলছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এটা আপনারা মনে রাখবেন, তারপরে আমি এই বিষয়ে বলছি। ঘটনাটা আরেকটা জায়গার, সেখানে বলা হচ্ছে স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ঝিনাইদহের মহেশপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে ঝাড়ু মিছিলের ঘোষণা দেয় বিএনপি, যদিও পরে কর্মসূচি সমাবেশের মধ্যে দিয়ে শেষ করা হয়। এটা বৃহস্পতিবার মহেশপুর স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপি সভাপতি আইনজীবী আমিনুল ইসলাম খান চুন্নু, উপজেলা বিএনপি সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক সহ অনেকের নাম আসছে পত্রপত্রিকার রিপোর্টে। এইদিকে বৃহস্পতিবার রাতে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারকে চিতলমারী উপজেলায় বদলি করে কর্তৃপক্ষ। খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আমিনুল আরাফাত স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়। 26শে মার্চ রাতে ইউনো খাদিজা আক্তার চিঠিটি হাতে পেলেও তাতে স্বাক্ষর দেখানো হয়েছে 25শে মার্চ বলে জানা গেছে। অনুষ্ঠান বর্জনের বিষয়ে জানতে চাইলে ইউনো খাদিজা আক্তার বলেন, আমরা প্রজাতন্ত্রের দায়িত্ব পালন করি, সরকার এবং আইন যেভাবে বলবে সেভাবে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি। স্বাধীনতার ঘোষক হিসেবে সংবিধানে অন্য একজনের নাম রয়েছে, সেটা আগে পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। খাদিজা আক্তারের এই বক্তব্যটা, মানে ইউনো, তার এই বক্তব্যটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। সাজিদা আক্তার মিন করেছেন যে সংবিধানে এখনো স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আছে।
সুতরাং সংবিধানে যদি ওইটা থাকে, আইনে যদি সেটা থাকে, তাহলে উনি তো এখন ইচ্ছা করলেই স্বাধীনতার ঘোষক হিসাবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উচ্চারণ করতে পারেন না। এখন এই যে আইনের বাধ্যবাধকতায় একজন সরকারি কর্মচারী চলবেন, এইটা বিএনপির ইমোশনকে আমি রেসপেক্ট করি, কিন্তু রেসপেক্ট করলেও আইনের বাইরে কি তারা কিছু করাতে পারেন? তারা কি এখন সংবিধান মানেন? তো তাদের দল খুব সাংঘাতিকভাবে বলছে যে তারা সংবিধানের বাইরে এক চুলও নড়বেন না, সংবিধান টিকিয়ে রাখতে হবে, এবং আসলেও তাই টিকিয়ে রাখা প্রয়োজন। তাহলে সংবিধান টিকিয়ে রাখতে হবে, এবং সংবিধানের কোনো বিষয় যদি আবার তাদের তাদের মতের আদর্শের সাথে না মিলে, তাহলে সেটার বিরোধিতা করতে হবে। এবার আসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্য। আপনি ইওনো খাদিজা আক্তারকে ট্রান্সফার করে দিতে পেরেছেন, এটা আপনার হাতে, সুযোগ আছে, আপনি করে ফেলেছেন। আপনি কি পারবেন এই যে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বলছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক কথাটি সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, এটা আপনি প্রতিবাদ করতে? এটা প্রতিবাদের কোনো ভাষা, কোনো যুক্তি কি আপনার হাতে আছে? আমরা একটু দেখতে চাই খাদিজা আক্তার একেবারেই ধরেন আমাদের আমলাতন্ত্রের একেবারে ফিল্ড লেভেলের দিকে তিনি কর্মকর্তা, তার ক্ষেত্রে এক হাত দেখিয়ে নেওয়া গেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দিকে কি এক আঙ্গুল বাড়াতে পারবেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।